আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 অথবা TD1 গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, বৈদ্যুতিক শক্তি পরিবহনের বিভিন্ন পদ্ধতি। এর আগে আমি পূর্বে ভিডিও দিয়েছি, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। আশা করি ভিডিওগুলো যদি সুন্দরভাবে দেখতে পারেন তাহলে এই বই পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে তাহলে মানে কোনো সমস্যা হবে না। এবং এই বই থেকে চাকরি পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন এসে থাকে, 100% আসবেই। ঠিক আছে, ডুয়েটে বলেন, চাকরি পরীক্ষা বলেন অথবা যে কোনো লাইনে এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বইয়ের নাম বা প্রথম অধ্যায়ে আরও কিছু আলোচনা করেছি, সেটা আমরা যদি এগুলো বুঝতে তাহলে পূর্বেরগুলো ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈদ্যুতিক সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটা প্রায় পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষায় আসে, অনেক গুরুত্বপূর্ণ হয়। ঠিক আছে, এটা এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার জন্য কয়েকটা ধাপ মনে রাখতে হয়। যেমন এখানে হলো এটা হলো উৎপাদন কেন্দ্র বুঝাইছে, আর হলো ট্রান্সফরমার 1 2 3 4, হ্যাঁ, এই যে পাঁচটার ধাপ। প্রথম হলো 4টা, আর পরে 3টা দিয়ে সংযুক্ত করা হয়েছে, এটার নাম দেওয়া আছে। তারপর হলো গ্রাহক এনার্জি মিটার, তারপর গ্রাহকের ওয়ারিং। এই ধাপগুলো মনে রাখতে হবে একটু, তাহলে খুব ইজি। ঠিক আছে, প্রথমে এই যে এখানে যে চিহ্নটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে 11 kV উৎপাদন কেন্দ্র। ঠিক আছে, তারপরে টান দিয়ে রেখে ট্রান্সফরমারের চিহ্ন, তো 11/230 kV স্টেপ আপ ট্রান্সফরমার, এটা হলো স্টেপ আপ। ঠিক আছে, স্টেপ আপ স্টেপ ডাউন এগুলো ইনস্টিমেশন 1-এ আলোচনা করা হয়েছে, এগুলো দেখে আসবেন। তারপর ট্রান্সফরমারের যে মান সেটা হচ্ছে 230/132 kV স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, তারপর যে ট্রান্সফরমার সেটার মান হচ্ছে 132/33 kV স্টেপ ডাউন ট্রান্সফরমার। তারপর যেটা দেওয়া আছে সেটা হলো 33/11 kV স্টেপ ডাউন ট্রান্সফরমার। তারপর হচ্ছে এখানে হলো 3টা ট্রান্সফরমার চিহ্ন, 11/0.4 kV ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ঠিক আছে, এটা হলো ডিস্ট্রিবিউশন হয়। আর এই যে এখানে যে আছে এটা হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তারপর গ্রাহকের এনার্জি মিটার, এটা হলো এনার্জি মিটার। হ্যাঁ, গ্রাহকের এনার্জি মিটার চিহ্ন গোল এভাবে দেওয়ার পর তারপর চতুর্ভুজ ভিতরে একটা, হ্যাঁ, এটা একটা গ্রাহকের এনার্জি মিটার। আর এখানে এই যে এই চিহ্নটা দেওয়া বোঝানো হয়েছে গ্রাহকের ওয়্যারিং, মানে গ্রাহকের ওয়্যারিং বুঝুন, মানে উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহক পর্যন্ত যে কিভাবে এটা পরিবহন বিতরণ হয় সেটার হলো একটা ডায়াগ্রাম। এটাকে বৈদ্যুতিক সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা হয়। ঠিক আছে, অথবা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখন এদিকে এই যে উৎপাদন কেন্দ্র যেটা আছে সেখান থেকে এই যে প্রথম ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার পর্যন্ত এটা হলো জেনারেশন, এটার নাম হচ্ছে অর্থাৎ উৎপাদন হয় এখানে। ঠিক আছে, তারপর এই যে 1 2 3 তিনটা ট্রান্সফরমার পর্যন্ত হয় প্রাইমারি ট্রান্সমিশন। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো প্রাইমারি ট্রান্সমিশন, এই 3টা ট্রান্সফরমার পর্যন্ত। তারপর সেকেন্ডারি ট্রান্সমিশন, এই যে তারপর তৃতীয় ট্রান্সফরমার থেকে চতুর্থ ট্রান্সফরমার পর্যন্ত হলো সেকেন্ডারি ট্রান্সমিশন। তারপর চতুর্থ ট্রান্সফরমার থেকে এই যে পঞ্চম নম্বরের যে 3টা ট্রান্সফরমার আছে এই পর্যন্ত প্রাইমারি ডিস্ট্রিবিউশন, এগুলোর নাম হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তারপর হলো এই যে 3টা ট্রান্সফরমার আছে সেখান থেকে লাস্ট গ্রাহকের ওয়্যারিং পর্যন্ত হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এগুলো এই 2টা হলো বিতরণের, আর 1 2 এই 2টা হলো পরিবহনের অর্থাৎ ট্রান্সমিশনের, আর এখানে হলো উৎপাদন জেনারেশন। ঠিক আছে, এইভাবে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হয়। এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এই ডায়াগ্রামটা প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, এই জন্য আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ হলে উপকারে আসছে। যদি কেউ নতুন হয়ে থাকেন
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।